হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এবং আজকে ব্লগে দেখাবো আমাদের হোটেলের নিচের লবি ভিউ, আমাদের হোটেলের রুম এবং রুম থেকে আউটসাইড ভিউটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়েটিং এরিয়া। এখানে আপনি যখন আসবেন এখানে আপনাকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হবে এবং এখানে একটু ওয়েট করতে হয়, মানে রুমের সব কিছু প্রসেস করা পর্যন্ত। সো আমি এখন 10 ফ্লোরে চলে এসেছি। আমাদের রুম ছিল 10 ফ্লোরে। ঠিক আছে, তো রুমে যাওয়ার আগে আমি হোটেলের বাইরের ভিউটা একটু দেখাচ্ছি, মানে রুমের বাইরের ভিউটা। ঠিক আছে, এখানে কিন্তু দুই সাইডে রুম আছে, লেফট সাইডে এবং রাইট সাইডে রুম আছে। মাঝখানে কি যেন একটা সামথিং একটা ডিজাইন করে বানানো হয়েছে, আমি জানি না এখানে কি আছে। সো এই যে এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইডের ভিউটা। আপনারা যারা ব্যাক সাইডে থাকবেন তারা ব্যাক সাইডের ভিউটা দেখবেন এবং যারা রাইট সাইডে রুম পাবেন তারা হচ্ছে পুরো ব্রুজ খলিফার ভিউটা দেখতে পাবেন। সো আমরা অলওয়েজ যখন আমরা এই হোটেলে উঠি তখন আমরা অলওয়েজ আপনার ব্রুজ খলিফার ভিউটা চাই, রিকোয়েস্ট করে। সবসময় অ্যাভেলেবেল থাকে না, কারণ এটা একটা ডিমান্ডিং রুম, কারণ এটা ব্রুজ খলিফার ভিউ, এই জন্য সবসময় অ্যাভেলেবেল থাকে না। সো চলুন দেখা যাক রুমের মধ্যে। রুম এটা পুরোটা একদম মানে অগুছানো আছে, কারণ এটা পরে ভিডিওটা করেছি আমি, কারণ আমরা যেদিন হোটেলে এসেছি আমরা ওই দিন অনেক টায়ার্ড ছিলাম, সো এই জন্য আর ভিডিওটা করা হয়নি। সো এটা হচ্ছে আমাদের রুম এবং রুমে ঢুকলে হচ্ছে আপনার রাইট সাইডে এরকম একটা ওয়াশরুম পাবেন, সেটা হচ্ছে আপনার কোনো গেস্ট ওয়াশরুম, বা মানে এই রুমের মধ্যে দুটো ওয়াশরুম আছে। আর এটা হচ্ছে বেসিক্যালি একটা ছোট্ট ড্রয়িং রুম, আমি একটু পরে দেখাবো। আর এটা হচ্ছে বেডরুম, এটাও আমি একটু পরে দেখাবো। তার আগে আপনাদেরকে দেখাবো আমি ওয়াশরুম। এখানে ওয়াশরুমটা কিন্তু অনেক বড় একটা বাথরুম। ঠিক আছে, এই রুমের সাথে এই দেখেন, এটা হচ্ছে অনেক বড় একটা ওয়াশরুম। এখানে কিন্তু বাথটবের সাথে আপনারা ছোট্ট একটা গ্লাসের মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা টিভি। ঠিক আছে, এখানে আপনি সুইমিং ফিলের একটা ফিল নিতে পারবেন, টিভি দেখতে পারবেন শুয়ে শুয়ে। আর এটা হচ্ছে পুরোটা দুটা বেসিন পাবেন দুই সাইডে। আর এখানে কিন্তু অনেক কিছু থাকে এটার মধ্যে। এখানে ব্রাশ, টুথপেস্ট, আপনার হচ্ছে শাওয়ার ক্যাপ, তারপর হচ্ছে আপনার হেয়ার ব্রাশ, সব কিছু এখানে পাবেন। শেভিং ক্রিম, কটন বার, সব কিছু এখানে থাকে। আর এটা হচ্ছে আলমারি, মানে এখানে কাপড় রাখা হয়, ওয়ার্কিং ক্লোজ। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের মাস্টার বেড। আপনি এই রুমের সাথে কিন্তু আপনার উইন্ডো আছে, আপনি এখান থেকেও যেতে পারবেন, প্লাস এই রুমের সাথেও আপনি উইন্ডো দিয়ে বাইরে যেতে পারবেন। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা। সো এখানে মামি দাঁড়িয়েছিল, সে বাইরের ভিউটা এনজয় করছে, বাট আমি হঠাৎ করে তাকে ডাকলাম পিছন থেকে, মামি একটু ভয় পেয়ে গেছে। সো সো এটা হচ্ছে আমাদের হোটেলের আউটসাইড ভিউটা। ঠিক আছে, রুম থেকে আপনি পুরো এই ভিউটা দেখতে পাবেন, একদম পুরোটা খুবই সুন্দর, একদম পুরো চকচকে লাইট জ্বলছে চারপাশে। সো এখানে কিন্তু আপনার এই হোটেল থেকে কিন্তু ডাইরেক্ট আপনি মলেও যেতে পারবেন। ঠিক আছে, এখানে যে ব্রিজটা আছে আমি একটু পর দেখাবো আপনাদেরকে, তার আগে আমি একটু ভিউটা দেখাচ্ছি। ঠিক আছে, আর এখানে কিন্তু হচ্ছে সেই হোটেলটা যেটা হচ্ছে উপর থেকে দেখতে একটা শিপের মতো মনে হয়, বাট এখন অনেক রাত, সেই জন্য লাইটগুলো অফ করা। সো এটা আমাদের আউটসাইড ভিউ। আর এই যে দেখেন, এখানে যে আপনারা একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই দেখেন। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু সুইমিং পুল। এখানে হচ্ছে আপনার ব্রেকফাস্ট এরিয়াটা নিচে। সো এখানে গেলে আপনি এই ভিউটা দেখতে পারবেন, বড় বড় দুটো সুইমিং পুল আছে। আর এইখানে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজ, এই ব্রিজটা কিন্তু হোটেলের সাথে কানেক্ট করা। ঠিক আছে, আপনি ইজিলি আপনি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর না, এম ফ্লোরে যেয়ে কিন্তু আপনি হচ্ছে এই ব্রিজ দিয়ে আপনি ডাইরেক্ট মলে যেতে পারবেন। ঠিক আছে, এই যে এইখান থেকে পুরো এই ব্রিজটা কানেক্ট করা আমাদের হোটেলের সাথে, একদম মলের সাথে হোটেলের সাথে কানেক্ট করা। সো আমরা হচ্ছে, আচ্ছা এই দেখেন, এটা দেখা যাচ্ছে আপনার কিকো থেকে মামি আজকে অনেকগুলো মেকআপ কিনেছে, অনেকগুলো মেকআপ। সে অলওয়েজ যখনই আসে সে এতগুলো করে মেকআপ কিনে। সে সবসময় শ্যানেল, ডিওর এসব ব্র্যান্ডের কিনে, বাট সে যেটা ইউজ করে সেটা এবার পায়নি বলে সে অন্য একটা ব্র্যান্ড ঢুকেছে অনেকগুলো। সে যখন এই কসমেটিক্স দোকানে ঢুকে, যখন এইসব মানে মেকআপ টেকআপের রুম এসে ঢুকে, তাকে ওখান থেকে বের করা অনেক টাফ হয়ে যায়। তার একই জিনিস আমার মনে হয় তার বাসায় 10-12 করে থাকে, একই জিনিস, সেম জিনিস। তারপরে সে যে যতবার যায় সে শুধু একই জিনিস কিনে নিয়ে আসে। সো সে স্টক করতে লাইক করে, মানে স্টক করে রেখে দিতে অনেক লাইক করে। সো এটা ছিল একটা গিফট, মেবি ফ্রি গিফট। অনেকগুলো মেকআপ নিয়ে এসেছে, দেখেন এক ব্যাগ, পুরো ব্যাগ ভর্তি মেকআপ। ঠিক আছে, সো চলুন এবার মিনি বারটা দেখা যায়। দেখেন এখানে হচ্ছে ছোট্ট একটা ফ্রিজ, মিনি বার। এই ফ্রিজের মধ্যে কিন্তু অনেক ধরনের অ্যালকোহল আছে, এখানে জুস আছে, অনেক কিছু। তারপর হচ্ছে এখানে বস ওয়াটার, কোকা কোলা, অনেক কিছু আছে। আর একটা কথা, আপনারা যখন হোটেলে আসবেন এটা কিন্তু আপনারা ওপেন করে খেয়ে ফেলবেন না, এটা কিন্তু কুল্লু হারাম। আর যারা আপনারা খেতে চান তারা হচ্ছে এটা কিনে খেতে হবে, এটা কিন্তু ফ্রি না, এটা কিনে খেতে হবে। এখানে ডয়ারে একটা বুকস আছে, বুকসের মধ্যে আপনার কোনটা কত প্রাইস সেটা আপনাদেরকে এখানে লেখা আছে। ঠিক আছে, অনেক এক্সপেন্সিভ, সো আপনারা দেখে শুনে খাবেন। ওকে, সো এখানে আরেকটা ডয়ারের মধ্যে আপনারা পাবেন হচ্ছে যে এখানে কি বলে
চা কফি বানানোর জন্য অনেক কিছু দেওয়া থাকে, এবং ছোট বাচ্চাদের জন্য কিন্তু এখানে অনেক ধরনের চিপস, চকলেট, অনেক কিছু থাকে। এই দেখেন, এই যে ছোট ছোট পট দেখতে পাচ্ছেন এখানে, পটের মধ্যে কিন্তু ছোট ছোট চকলেট অনেক কিছু রয়েছে এখানে, ঠিক আছে, বাচ্চাদের জন্য। আর এখানে হচ্ছে লাইক কফি টফি বানানোর জন্য। সো এটা ছিল আমার ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।